থরে চড়ে থরে যাব, মানে ডেজার্ট সাফারিতে বেরোচ্ছি, জিপ সাফারি। ক্যামেল রাইডিংও ওখানে হবে। আপাতত হোটেল থেকে এই জিপে করে আমরা চলে যাব হচ্ছে ডেজার্টের ভেতরে। এইখানে জয়সালমীর রবিন যেটা লেখা আছে, এই পেজটাকে ফলো করো ফেসবুকে। এই পেজে ফলো করলে কিন্তু যে নেচার ক্যাম্পে যে দাদা আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে তার বিভিন্ন অ্যাক্টিভিটি সারা বছর ধরে যে টুরিস্ট ঘোরা তাদের সবাইকে দেখতে পারবে। ডেজার্ট সাফারি স্টার্ট হয়ে গেছে। আমরা কিন্তু এখন থরে চড়ে থরের ভেতরে ঢুকছি। আর কিছু বলার নেই, দেখো চারিদিকে কিন্তু মানে সিরিয়াস লিটারারি এই যে বালি, ক্যাকটাসের ঝাড়, এই সমস্ত কিছু দিয়ে এই স্টার্ট হয়ে গেছে আমাদের ডেজার্ট সাফারি। মরুভূমি আর মরুভূমি, সামনে শুধু বালিয়ারি আর বালিয়ারি। বালিয়ারিতে আমরা 4 জন, অনেক রকম অ্যাক্টিভিটিস হয়। তোমরা চাইলে এখানে জিপ রাইডিং এর পাশাপাশি ক্যামেল রাইডিং যেরকম আছে সেরকম এছাড়া কোয়াড বাইক রাইডিংও করতে পারো, তারপরে প্যারাগ্লাইডিং করতে পারো মরুভূমিতে। সমস্ত রকম অ্যাক্টিভিটিস তোমরা এখানে এনজয় করতে পারো। তবে আগে থেকে বুকিং যা কিছু করতে হবে তা কিন্তু জয়সলমীর মেন টাউনেই করতে হবে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে জিপ সাফারির ক্ষেত্রে 3 রকমের রেট আছে। যদি তোমরা ভাবো যে 25 কিলোমিটারের জিপ সাফারি 2 দিন করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে 4 জনের জন্য 6,500 টাকা। আর যদি একদিন করতে চাও তাহলে 4 জনের জন্য দিতে হবে 4,500 টাকা। আর যদি ভাবো যে তোমরা জাস্ট মানে ফার্স্টে মরুভূমি যেখানে উট ছাড়ে সেই স্ট্যান্ড পর্যন্ত 3 কিলোমিটার যেহেতু করবে, তাহলে 4 জনের জন্য তোমাদেরকে দিতে হবে হচ্ছে 2,500 টাকা। আর মরুভূমিতে উটের পিঠে চড়ার জন্য ক্যামেল রাইডিং বা উট রাইডিং এর জন্য পার হেড 500 টাকা করে দিতে হবে। এই যে জিপ রাইডিং, ক্যামেল রাইডিং আর থাকা খাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই ম্যাজিক হেরিটেজ ডেজার্ট ক্যাম্পে 2 রাত্রির জন্য 2টো টেন্ট মিলিয়ে দিতে হচ্ছে 15,000 টাকা। এখন আমরা জিপ থেকে নেমে কোয়াড বাইকে মরুভূমি থর ডেজার্টে পুরোপুরি ভাবে যাচ্ছি। মানে সাংঘাতিক একটা অভিজ্ঞতা। জাস্ট এবার এখানে একটা জিনিস দেখো, যে কোয়াড বাইকে যে জায়গাটায় চক্কর দেয়া চলে সেটা একবার দেখে নাও। একটা মজা, একটা থ্রিল। আমি আর পাপ্পু আরেকবার কিন্তু চললাম কোয়াড রাইডিং এর জন্য। মরুভূমিতে তোমরা এসে যদি এই কোয়াড বাইক রাইডিংটা করতে চাও, তার কি রকম ফিস, কি বৃত্তান্ত, সমস্ত কিছু এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই দাদা এখন সেটা তোমাদেরকে বলে দিচ্ছে। जी बताइए वो रेट वगैरह। यहाँ का ऐसा होता है पूरा कैमल वगैरह यहाँ साइड कैमल राइडिंग सब यहाँ होती है। एडवेंचर जो होती है ना बाइक सफारी वो यहाँ होती है। ज़्यादा लग्जरी गाड़ी है, डबल सस्पेंशन लगाओ, जंप नहीं देते, 2 बंदे साथ बैठते, बहुत मज़ा आता है। तो इसके में 2 तरफ की राइडिंग है। लंबे वाली करते हैं उसको पूरी राइडिंग पड़ती है 2,000 2 पर्सन। उससे थोड़ी मामूली कम, आधा किलोमीटर कम रहती है, वो 1,500 पड़ती है। शानदार रहती है। अभी आप घूम के कैसा मज़ा आया? शानदार। हमारा पायलट साथ जाते हैं, पूरा घुमाने के लिए एडवेंचर रहती है। डबल सस्पेंशन लगा, पावरफुल गाड़ी है, बहुत मज़ा आता है। तो ज़्यादा में ज़्यादा लोग इसे एंजॉय करने के लिए ये गाड़ी में आते। तो बाकी यहाँ खाने पीने की व्यवस्था है, चाय कॉफ़ी मैगी हर चीज़ मिल रही है। कैमल राइडिंग मिल रहा है, सनसेट हो रहा है। शानदार डेजर्ट सम शेंडियन मीन्स आगे लाखों के गाँव के पास सारा डेजर्ट अच्छा बनता है। तो सब लोग ज़्यादा में ज़्यादा जिस सफारी करके यहाँ आते, उसके बाद एक्टिविटीज सब यहाँ रहती है। पैराशूट है, मोटर बाइक है, कैमल राइडिंग है, सब एडवेंचर यहाँ रहता है। तो इसके लिए आए मज़ा लेने के लिए। थैंक यू। कैसे आपको अच्छा लगा? थैंक यू, शुक्रिया, थैंक यू, वेलकम। হ্যাঁ, জিপ সাফারি হলো, কোয়াড বাইক সাফারি হলো, হওয়ার পরে এবার কিন্তু যাচ্ছি আমরা ক্যামেল সাফারি বা উটের পিঠে চড়তে। উটের পিঠে করে এবার বাদবাকি মরুভূমিটা ঘুরবো। আর একটা জিনিস যেটা এই মরুভূমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু থর ডেজার্ট, মানে হার্ডকোর থর। এর আগে যেটা আমরা পেরিয়েছি সেটা ছিল মুঘল ডেজার্ট, আর তার আগে ফার্স্টে যেটা করেছিলাম সেটা ছিল হচ্ছে গোল্ডেন ডেজার্ট। 3টে ডেজার্ট এখানে রয়েছে। এই মুহূর্তে আমরা থর ডেজার্টেই দাঁড়িয়ে আছি। আর থর ডেজার্টেই আমরা এখন উঠে চড়বো, উটের পিঠে উঠতে যাচ্ছি। আর যে জায়গাটাতে আমরা রয়েছি বা রাইডিংটা হলো, সেই জায়গাটার মধ্যেই কিন্তু বজরঙ্গি ভাইজান, রুদালি সিনেমা, বর্ডার সিনেমা, বিভিন্ন বলিউডের সিনেমার শুটিং কিন্তু এই স্পটেই হয়েছিল। মানে এটা আমি বলছি না, এখানে যারা আছেন লোকাল গাইড তারা বলছে, না তাদের ইনফরমেশন সূত্রে আমি তোমাদেরকে জানালাম। উঠে ওঠার পদ্ধতিটা কিন্তু পুরোটাই আলাদা। উট প্রথমে সামনের পা তোলে, তারপরে পেছনের পা তোলে। একটা ঝটকা দিয়ে এইবার আমরা পুরো উটের পিঠে উঠে গেছি। উটের পিঠে করে থরে এক্সপ্লোর করছি। চলো, এই যে আমাদের আর 2জন রয়েছে। রিজু সব থেকে ভীতু, ও কোয়াড রাইড বাইকে যায়নি, কোয়াড বাইকে রাইডে যায়নি ভয়ের জন্য, ও উঠেছে। তো যাই হোক, আমরা অবশেষে রিজু সাহস সঞ্চয় করে অনেকটা কষ্ট করে হলেও কিন্তু উঠেছে। না দেখো, সামনে খালি মরুভূমির বালি আর বালি, যেটা আর বলার মতন কিছু নেই। হর্ষিউতে উঠ চলেছে মুক্তি তুলে।
সেই ছোটোবেলার সেই কথাটা মনে পড়ে যাচ্ছে, সহজ পাঠের লেখা, ঠিক সেই রকমই। পুরী, দীঘা, মন্দারমণি সি বিচে তো অনেকেই উঠে চড়ে, আমরাও চড়েছি। ইনফ্যাক্ট আমি কাউকে ছোট করছি না, তা সত্ত্বেও বলছি, কিন্তু মরুভূমিতে এসে মরুভূমির যে মেন বাহন সেই উটের পিঠে ওঠার মজাটাই আলাদা। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নস্টালজিক ব্যাপার। আর বারবারই মনে পড়ছে সেই লালমোহন গাঙ্গুলি বা আমাদের জটায়ুর কথা। সে যখন উঠে উঠেছিল, ফেলুবাবু তাকে বলেছিলেন যে উটের ওঠাটা লক্ষ্য করতে। সত্যি সত্যি সেই হিসাবে উট কিন্তু তার আগের পা উপরে তোলে আর পেছনের পাটা পরে তোলে। আর বসার ক্ষেত্রে পুরো উল্টো, বসার ক্ষেত্রে উট পিছনের পা আগে নামিয়ে দেয়, পরে সামনের পা নামায়। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি মরুভূমি, যে কাঁটাতার রয়েছে, এটা কিন্তু বজরঙ্গি ভাইজান সিনেমার শুটিং স্পট ছিল। এটাই বর্ডার বানানো হয়েছিল যেখান থেকে সলমান খান মাটি খুঁড়ে পাকিস্তানের মাটিতে ঢুকেছিল। সব কিছু কমপ্লিট। থর ডেজার্ট, থর মরুভূমির ভেতরে যে সমস্ত রাইডিং ছিল, উটের পিঠে চড়া, কোয়াড বাইক রাইডিং, জিপ রাইডিং, সব কিছু করে ফেলেছি আজকের মধ্যেই। বাস করে একটা মানে আলাদা একটা অভিজ্ঞতা। এবার আমরা আমাদের টেন্ট, মানে যে ডেজার্ট ক্যাম্প আছে, সেই টেন্টে ঢুকবো। আনএক্সপেক্টেড ছিল এই ওয়েলকামটা। আমরা যখন ঢুকছি, সঙ্গে সঙ্গে দেখলে ঢাক ঢোল পিটিয়ে, কপালে তিলক লাগিয়ে, রাজস্থানী কায়দায় পুরোপুরিভাবে ডেজার্ট ক্যাম্পে ওয়েলকাম করা হলো। কি বলবো বস, আলাদা একটা ফিলিংস পুরো। আর এই যে পিছনে যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় কিন্তু হবে রাজস্থানের লোকাল যে কালচারাল যে সমস্ত ডান্স হবে বা কালচারাল প্রোগ্রাম কিন্তু এখানেই হবে। কিছুক্ষণ পরে আমরা ফ্রেশ হয়ে আবার এই জায়গাতেই তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। পুরো ডেজার্ট ক্যাম্পটাকে একবার দেখে নাও। হোটেলে রাজস্থানী কালচারে ফোক সং, ফোক ডান্স সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়েছে। সেই ডেজার্ট রিসর্টে আমাদের যেখানে উঠেছে আর কি, সেখানে চলছে সেই প্রোগ্রামে আমরা এখন আছি। আমাদের সঙ্গে তোমরাও দেখো এই প্রোগ্রাম। चंदन से कम नहीं है, नीम का पेड़ चंदन से कम नहीं है, सही हमारा जैसलमेर ये लंदन से कम नहीं है। खाना खाने का मजा उत्पल भाई कटोरी से नहीं, उतना थाली से आता है। जरा बात करने का मजा घरवाली से नहीं, उतना साली से आता है। कौन कहते कि बुढ़े इश्क नहीं करते, कौन कहते कि बुढ़े इश्क नहीं करते, वो जरूर करते हैं यारो। अपन लोग अच्छे हैं कि बुढ़ों पे कभी शक नहीं करते।
এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।